বেশ কয়েক বছর ধরে, শুধু তৃণমূল আমল থেকে নয়, তার আগে থেকে বামফ্রন্ট এদেরকে এইভাবে আশকারা দিত। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আশকারা দিত, মুর্শিদাবাদ জেলায়, এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে। একসময় মুর্শিদাবাদে লিফলেট বিলি হয়েছিল যে মুর্শিদাবাদকে আবার স্বাধীনতার পূর্বে অর্থাৎ 1946 সালের জায়গায় পৌঁছে দিতে হবে। মানেটা কি? মানে হচ্ছে পূর্ব পাকিস্তানে দেয়া হয়েছিল মুর্শিদাবাদকে এবং মালদাকে। পরবর্তী সময় দুটি হিন্দু প্রধান এলাকার সাথে, একটি চট্টগ্রাম, অন্যটি আমার এই মুহূর্তে মনে নেই, এই দুটোর সাথে মালদা এবং মুর্শিদাবাদের এক্সচেঞ্জ হয়। হিন্দু প্রধান হয়েও সেটা যায় পূর্ব পাকিস্তানে, আর মুসলিম প্রধান হয়েও এই দুটি জেলা পশ্চিমবঙ্গে আসে, যাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা কন্টিনিউয়াল স্ট্রেচ অফ ল্যান্ড পাওয়া যায়। লিফলেট বিলি হয়েছে সেই আগের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ তারা যাতে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে যেতে পারে, পূর্ব পাকিস্তান নেই এখন বাংলাদেশ, সেই জায়গায় যেতে পারে। কারা করে এই সমস্ত শক্তিরা? সবাই জানে, পুলিশ জানে, পুলিশ অ্যাকশন নেয় না, মমতা ব্যানার্জির না করা আছে। এই এলাকাগুলো মানে মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার প্রয়োজন রয়েছে? ওখানকার কোনো বিধায়ক ইতিমধ্যে বারবার কেন্দ্রের কাছে চিঠি লিখেছে। দেখুন, যা পরিস্থিতি উত্তরবঙ্গের হচ্ছে, এবং উত্তরবঙ্গ বলতে আমি মুর্শিদাবাদ ধরে বলছি, এবং তার সাথে দক্ষিণ 24 পরগনা, যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে এদেরকে যদি স্পেশাল ক্যাটাগরি ইনক্লুড করা যায়, আমার মনে হয় জনগণের জন্য ভালো হবে। নাহলে কোনো না কোনো একটা ইস্যু ঘটবে, এরা চলে আসবে ভাঙচুর করতে, মারতে, মারপিট করতে। পেটে বিদ্যা নেই, হাতে কাজ নেই, রাজ্য সরকার কাজ দিতে অসমর্থ। 14-15 বছরের ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিডিওতে। ডাকুন তো এদের 5 জনকে ডাকুন, কি বোঝে ওয়াকফ আইন সম্পর্কে? 5টা লাইন বলার ক্ষমতা নেই কারো, পেটে বিদ্যে নেই, 1 লাইন ইংরেজি পড়তে পারবে না। সে ওয়াকফ বিল নিয়ে বড় বড় কথা বলছে, তারা দাঙ্গা করতে চলে আসে। কেন আসবে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারা, তৃণমূল কংগ্রেসের আশকারা। আজকে বিভিন্ন জায়গায় ওয়াকফ নিয়ে যে কর্মসূচি ছিল সেগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। সেরকমই খবর আসছে যে 16ই এপ্রিল যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তারপর বাকি তারা সিদ্ধান্ত নেবে। দেখুন, আমার মনে হয় এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ যদি বারবার হয়, কোনো জমায়েতের পারমিশন দেওয়া উচিত নয় প্রশাসনের, এবং প্রশাসনকে স্ট্রিক্টলি 5 জন 10 জন জড়ো হলেই লাঠি চার্জ করে তুলে দেওয়া উচিত, কারখানা গ্যাস ছুড়ে তুলে দেওয়া উচিত, যদি প্রশাসন পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষা করতে হয় চাই। আর যদি রক্ষা করতে না চাই, তাহলে আমরা আগামী দিনে হিন্দুদেরকে আহ্বান জানাবো। মুর্শিদাবাদে হিন্দু কম আছে, ঠিক আছে, অন্যান্য জায়গায় তো হিন্দু বেশি আছে। একটা গাড়ি রানাঘাট দিয়ে পার হতে দেবো না, কোনো মুসলিমের গাড়ি পার হতে দেবো না, পরিষ্কার করে দিচ্ছি। শান্তি হন, শুধরে যান, নাহলে আমরাও কিন্তু শুরু করতে পারি। পশ্চিমবঙ্গে এখনো 70% হিন্দু আছে, আর তারা সবাই কাপুরুষ নয়, সবাই বাপি হালদার, বাপি মোল্লা নয়, সবাই শেখ নয়। এখনো এখানে হিন্দুদের মধ্যে সেই সামর্থ্য আছে লড়াই করে নিজের ধর্মকে রক্ষা করার। যদি প্রশাসন না পারে, আমরা বাধ্য হব। আপনাদের দার্জিলিংয়ের সাংসদ রাজু বিশ্বাস, তিনি একটা দাবি করেছেন একটি সংগঠন নিয়োগের নিদর্শন। এরা ওখানে মিছিল করেছেন এবং উত্তেজনা প্রভোকেশন ছড়িয়েছে এবং প্রধানমন্ত্রীর নামে ভুলভাল মন্তব্যও করেছে। তিনি বলছেন যে এরা এই দেশের কোনো সংগঠনই নয়, এরা এসে বারবার করে উত্তেজনা করছে, এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু আরও চিকেন মেকের একটা সমস্যা হতে পারে। না, সে তো ভয়ঙ্কর পরিস্থিতি জেলায় জেলায় তৈরি করা হচ্ছে। আমার জেলারও আমি ভিডিও পেয়েছি, এই পুলিশকে দিয়েছি, আমার তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে যে এই এলাকাগুলো মুসলিম অধ্যুষিত, সেই এলাকাগুলোতে এইভাবে ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে, এবং উদ্দেশ্য পরিষ্কার, ক্লিয়ার। এদের হাতে শক্তভাবে এদের হাত ভাঙা উচিত। এরা জেহাদ করতে নেমেছে, পরিষ্কার বলছি, কোনো রাগ ঢাক নেই এদের, পরিষ্কার বলছে। হিন্দুর মাকে কি করবো, মহিলারা বলছে, তাদেরকে গিয়ে বলেছে তোদের নরেন্দ্র মোদী করেছে, তোদের হিন্দুদেরকে একটাও ছাড়বো না। আরে জম থাকলে দিল্লিতে চল না, কত বড় বাপের বেটা হয়েছি, দেখি চল দিল্লি পুলিশ কিভাবে IPL খেলে, তোদেরকে নিয়ে দেখবো, প্রত্যেকটা বল বাউন্ডারির বাইরে যাবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের এত দম, যান না দিল্লিতে গিয়ে মস্তানি মারতে, দম থাকলে, বাপের বেটা হলে যান, দেখি কত বড় বাপের বেটা হয়েছে। পিটিয়ে একদম তক্তা বানানোর ব্যবস্থা করবে দিল্লি পুলিশ। কিন্তু আপনার কি মনে হয় NIA ইনভেস্টিগেশন শুরু করা উচিত? অবশ্যই NIA ইনভেস্টিগেশনের জন্য আমরা লিখেছি এবং লিখবো আগামী দিনে, যেভাবে ঘটনা ঘটেছে। এবং আমার মনে হয় NIA ইনভেস্টিগেশন কোর্টেরই দেওয়া উচিত। কোর্টের উচিত যে এটাকে NIA বা অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এতে ইনভলভ করা, কারণ এতে শুধুমাত্র এটাকে ল অ্যান্ড অর্ডার হিসেবে দেখলে আমার মনে হয় ভুল হবে। এটা ল অ্যান্ড অর্ডার নয় শুধু, এটা ভারত বিরোধী চক্র, ইন্টারন্যাশনাল যোগ আছে, এবং এই যে গোটা পৃথিবীতে
জিহাদ করার নামে যারা কাজ করে তাদের এর মধ্যে যোগ আছে। বাঙালি হিন্দুকে এবং বাংলার অন্য ধর্ম সমাজ, এমনকি আমি মুসলিম সমাজেরও মনে করি বেশ কিছু শিক্ষিত ধর্মনিরপেক্ষ মানুষ আছে, প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষ, তাদেরও ভাবা উচিত এই বিষয়ে, তাদেরও মতামত তৈরি করা উচিত শিক্ষিত মুসলিম সমাজের মধ্যে। স্থানীয় মানুষজন দাবি করছেন এই ফারাক্কার যে ঘটনা ঘটছে, ধুলিয়ানের ঘটনা ঘটছে, ফারাক্কার বিধায়কের ভাই গোটা ঘটনায় গেছে। হ্যাঁ, বিধায়কের ভাই গুলি চালিয়েছে, আমার কাছে খবর আছে। বিধায়কের ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালিয়েছে, সে তার ইনভলভমেন্ট আছে। সব জায়গাতে এরা তাই করে, সব জায়গাতে। আগামী দিনে আমি বলে দিচ্ছি, এই মালদা মুর্শিদাবাদের আশেপাশে, মালদাতে বিভিন্ন যে বিধানসভা আছে, মোথাবাড়ি বিধানসভা ঝামেলা হতে পারে, কালিয়াচক ঝামেলা হতে পারে, বৈষ্ণবনগর ঝামেলা হতে পারে। আপনি চলে যান উত্তর দিনাজপুরে, ডালখোলা, কিষানগঞ্জ সংলগ্ন এলাকা ঝামেলা হতে পারে, ইটাহার ঝামেলা হতে পারে। প্রশাসনের উচিত এখন থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামানো এই সমস্ত এলাকায়। বিধায়কের ভাই দাবি করছেন আমি ঘটনাস্থলে ছিলামই না, আমার নামে মিথ্যা অভিযোগ হচ্ছে। স্থানীয় মানুষ বলবে না সেটা, সে তিনি ছিলেন কি ছিলেন না, তার মোবাইল টাওয়ার ট্র্যাক করা হোক, লোকেশন ট্র্যাক করা হোক, সে বেটা কোথায় ছিল বেরিয়ে যাবে। এরা সব বেটা সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িকতা মানসিকতা সম্পন্ন, এবং এরা নির্দিষ্ট উদ্দেশ্য বিধেয় নিয়ে কাজ করছে। তৃণমূল তাদের জন্য সাময়িক বাহন মাত্র, তৃণমূলকে শুধুমাত্র ব্যবহার করছে। যেদিন তৃণমূল ব্যবহার হয়ে যাবে, ধরবে ওই ডাস্টবিনে এইভাবে ফেলে দেবে তৃণমূল কংগ্রেসকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ওয়াকফ বিলের বিরোধী আমরা, আপনারা শান্তি বজায় রাখুন এবং যারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে তাদেরকে কন্ট্রোলে রাখুন। এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এতক্ষণ অশান্তি করে উনি যদি ভাবেন যে উনি বলবেন না শান্তি বজায় হয়ে যাবে, তা তো হয় না। আর যদি সেটা হয় তাহলে তো আরও সন্দেহের বিষয়। তবে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোটা কন্ট্রোল করছেন, করছিলেন। বাঘের পিঠে চেপেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার মৃত্যু এই বাঘের পিঠে রাজনৈতিক মৃত্যু অবশ্যই, এই বাঘের দ্বারাই হবে, চিন্তার কিছু নেই। দাদা একটা প্রশ্ন, আগামী 4 দিনে কি রয়েছে? আগামী 4 দিনের জন্য বিভিন্ন জায়গা থেকে পুলিশের যে সেকশন রয়েছে সেখান থেকে পুলিশ আনা হচ্ছে এবং ডেপ্লয় করা হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে, এবং বলা হয়েছে আগামী 4 দিন যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। নোটিফিকেশন একটা জারি হয়েছে। দেখুন, আমরা যা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন স্ন্যাপশট পাচ্ছি, সেই গ্রুপে মুসলিমরাই আছে, অন্যরা কেউ নেই। বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তারা পাঠাচ্ছেন আমাদেরকে, তাতে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় উস্কানিমূলক আহ্বান দেওয়া হচ্ছে ওয়াকফ বিলের বিরুদ্ধে, বিভিন্নভাবে সেখানে লোক জমায়েত করার কথা বলা হচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, আগামী দিনে পশ্চিমবঙ্গে আমার মনে হয় 355 বা 356 ধারার মতো কিছু লাগু করতে কেন্দ্র সরকারকে বাধ্য করবে বাংলার মানুষ। আমরা চাই না, আমাদের কেন্দ্র সরকার জানেন আপনারা 356 ধারার প্রয়োগে আমরা বিরোধী, নীতিগতভাবে বিরোধী। কিন্তু যা পরিস্থিতি, যে পরিস্থিতির দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে নিয়ে যাচ্ছে, এই রাজ্যে বিশেষ আইন, বিশেষ অধিকার কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদেরকে নামাতে হবে, নাহলে এখানে এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষকে, যারা কোনো কোনো জেলায় সংখ্যালঘু, তাদেরকে বাঁচানো যাবে না। অর্জুন সিং আপনাদের দলের নেতা, তিনি বলছেন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।